জেল হলে জেল হবে, তার জন্য তো বিয়েটা মিথ্যে হয়ে যাবে না। দেখো, আমি জেল থেকে বেরোনোর পর বিয়েটা করতে পারতাম, কিন্তু আমি সেটা চাই না। আমরা জেলকে আমরা জেল বলি না, কারেকশনাল হোম বলি। যে মানুষটা জেলে যাবে সংশোধনাগারে, যে মানুষটা যদি একটা পূর্ণ জীবন থাকে আর সেই জীবনটার প্রতি তার টান থাকে, ভালোবাসা থাকে, তাহলে সে সেই জীবনটায় ফিরে আসতে চাইবে। এটা আমার বিশ্বাস, ফিরে আসতে চাইবে, ফিরে আসবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, তাই আমার এত তাড়াহুড়ো। কোর্টে তো কেসটা উঠবে কয়েকদিনের ভেতর, তাই আমি আগে বিয়েটা করে ফেলতে চাই। আচ্ছা আইরবাবু, আপনি নিশ্চয়ই কিছু ভেবে তারপরে এই বিয়েটা করছেন? না না, আমি আপনাকে হার্ট করব না, শুধু একটা কথাই বলবো, আপনি প্লিজ একটু সাবধানে থাকবেন। সাবধানে? অ্যাকচুয়ালি আপনার লাইফ রিস্ক হতে পারে। না মানে আমি বলতে চাইছি যে ওর পক্ষে তো কিছু করা তো অসম্ভব নয়। দেখুন, যে একজন মানুষকে খুন করতে চাইতে পারে সে তো সবাইকেই হার্ম করতে পারে, খুন করে দিতে পারে। তাই জন্য বলছিলাম আর কি, প্লিজ সাবধানে থাকবেন, ডাবল কসেস থাকবেন। দেখুন, সাবধানের কিন্তু মার নেই। যাকে বিয়ে করে প্রত্যেকটা মুহূর্তে সাবধান থাকতে হবে, নিরাপত্তার অভাব বোধ করতে হবে, তাকে বিয়েটা করে লাভ কি স্যার? সেটাই বোঝাতে পারছি না। মানুষের মন খুব বিচিত্র আসলে। তোমাকে সেভ করতে গিয়ে কখন যে একটা হার্ডকোর ক্রিমিনাল, একটা অপরাধীকে আমি এভাবে ভালোবেসে ফেলেছি, আমি সত্যি নিজে টের পাইনি। এটা যেন তো এখন আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, নিজের সাথে নিজেরই করা চ্যালেঞ্জ। যে আমি যদি ওকে একটা সুন্দর জীবন দিতে পারি, একটা ভালোবাসার জীবন দিতে পারি, তাহলে কি ওর অপরাধ প্রবণতা কমে আসবে? ও কি সেই সুন্দর জীবনটা অ্যাকসেপ্ট করে নিয়ে আর 5টা মানুষের মতো, সুস্থ মানুষের মতো বাঁচতে পারবে? এটা আমি দেখতে চাই। হ্যাঁ, কিন্তু ও যে কাজকর্মগুলো করেছে তাতে তো অনেক বছর সাজা হতে পারে। হতে পারে, হতেই পারে, কিন্তু মজার ব্যাপার কি জানেন শঙ্খ? তারপরেও দেখবে যে ওর জন্য একজন মানুষ অপেক্ষা করে আছে। ও ভালোবাসার মানুষ, যে ওকে ছেড়ে কোথাও যায়নি। অতগুলো বছর পরে সে ওর জন্য অপেক্ষায় আছে। ও আসলে শ্রেষ্ঠার জীবনের বেসিক গন্ডগোলটা তো ওখানেই। যে মানুষটাকে ভালোবেসেছিল, যে মানুষটাকে সবটা দিতে চেয়েছিল, সেই মানুষটার কাছ থেকে ভালোবাসা পায়নি, সেই মানুষটার কাছ থেকে অ্যাকসেপ্টেন্স পায়নি। তোমার উপর জমা সমস্ত, থ্যাংক ইউ মোহর, থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমার উপর জমা সমস্ত রাগ, সমস্ত অভিমান সবটা ওর মোহরের উপর গিয়ে পড়েছে। এখন যদিও একটা নতুন জীবন পায়, যে জীবনটা সুন্দর, তাহলে হয়তো ওর প্রতিশোধ স্পৃহাটা চলে যেতে পারে। হয়তো সুখের মানে বুঝবে, হয়তো শান্তির মানে বুঝবে। আমি ব্যাস এটুকুই দিতে চেয়েছি। স্যার, আপনার কি মনে হয়, আপনার কি ধারণা, শ্রেষ্ঠা ম্যাম কি আপনাকে ভালোবাসে? জানি না, এক্সপেক্টও করি। হয়তো সম্পর্কে থাকতে থাকতে একদিন ভালোবাসবে, সেই প্রত্যাশাটুকু আমার আছে। সরি, ফোনটা শেষ করতে একটু লেট হয়ে গেল। বলো। তোমাকে দেখবো বলে ডেকেছি। তামাশা করছো? না, তামাশা করছি না।
করতেই পারো, এখন তো আমাকে নিয়ে তামাশা করার দিন। আমি যাকে দুদিন আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে বিয়ে করব, যাকে বিয়ে করবার সিদ্ধান্ত নিয়েছি তাকে ডেকে তামাশা করবো এমনটা বোধহয় নয়। তুমি একা সিদ্ধান্ত নিলেই তো আর হবে না আহির। সেই জন্যই তোমার মতটা প্রয়োজন। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, এখন তোমার মতটা কি সেটা জানা প্রয়োজন শ্রেষ্ঠ। তুমি আমার মতো একটা খুনি মেয়েকে কেন বিয়ে করতে চাও বলো তো? জানি না, আমি সত্যিই জানি না। এটা সত্যি যে তুমি একজন ক্রিমিনাল, আবার এটাও সত্যি যে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এই দুটোই সত্যি শ্রেষ্ঠ। সত্যি কথা বলতে কি আমি বোধহয় আমার মনের কাছে হেরে গিয়েছি। এই বিয়েটা একটা ফার্স আহির। তুমি নিজের মতের, মানে আমার মনে হয় তুমি নিজের মতের বাইরে গিয়ে বিয়ে করতে চাইছো। তোমার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যাই থাক, সে উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট ব্যাপার ঘটিয়ে ফেলা, আর সেখানে দাঁড়িয়ে আমি তোমার সাথে একটা ফার্স্ট করবো যেখানে বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট বিষয় জড়িয়ে, কেন বলো? কোনো কারণ আছে কি? মানে আমার ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার কি আছে এখানে? আমিও তো সেটাই খুঁজছি। খুঁজে পেয়েছো কিছু? না, খুঁজে পাইনি। তবে আমার মনে হয় তুমি এটা মোহরের জন্য করছো। তুমি মোহরের জন্য আমাকে বিয়ে করে তোমার জীবনটা স্যাক্রিফাইস করতে চাও। কেন? মোহর কে যে মোহরের জন্য আমি জীবনের এত বড় একটা স্যাক্রিফাইস করতে যাব? আমার কি মনে হয় জানো তো আহির, না মানে আমি এটা বিশ্বাস করি যে তুমি মনে মনে মোহরকে ভালোবাসতে, আর পরে মোহরের জীবনে শঙ্খ আসায় বা মোহর শঙ্খর দিকে ঝুঁকে যাওয়ায় তারপরে তুমি সেখান থেকে সরে এসেছো। তুমি মোহরকে পাওনি বলে এখন তুমি আমার আমি জানতাম যে তোমার মাথা খুব পরিষ্কার, তুমি তো পড়াশোনাতেও ভালো। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এরকম একটা সিচুয়েশনে এরকম একটা বোকার মতো কথা বলবো আমি এক্সপেক্ট করিনি। আমি তোকে বিশ্বাস করি না আহির। তুমি জানো তোমাকে কেউ বিশ্বাস করে না। তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে চাইছো বলো তো আহির? যে মেয়েটাকে তুমি বিশ্বাসই করো না, তুমি কেন তাকে বিয়ে করতে চাইছো আমি সত্যি বুঝতে পারছি না। শাস্তি সিকিউরিটিরা রয়েছে বাইরে, শুনতে পাবে তোমার গলার আওয়াজ। কিন্তু বাইরে কেন? তুমি তো আমার বাড়ির বাইরেও সিকিউরিটি বসিয়ে রেখেছো। আপনি নজরবন্দি করে রেখেছো যাতে আমি কোথাও যেতে না পারি, কিছু করতে না পারি। ম্যাডাম, সেটা আপনার সিকিউরিটির জন্য। কলেজে যা তাণ্ডব হচ্ছে তাতে হতেই পারে যে কোনো একটা মাথা গরম ছেলে আপনার উপর অ্যাটাক করলো, সেটা যাতে না হয় সেই জন্যই সিকিউরিটি রাখা ওখানে। আহির, আমি কিন্তু এই চাকরিটা ছাড়বো না। হ্যাঁ, আমিও দেখি ওরা আমাকে কি করে কলেজ থেকে বের করে, কি করে মোহর বাকি স্টুডেন্টদের ম্যানিপুলেট করে, আমিও দেখতে চাই। এই মোহরটা না একদম বলবো গোটা ইস্যুটা মোহরকে নিয়ে না, না গোটা পৃথিবীটা একদম মোহর মোহর আর মোহর, তাই তো? তুমি বুঝবে না। বুঝেছি বলেই তোমাকে বিয়ে করতে চাইছি। বুঝলাম না। মাঝে মাঝে আমার তোমার জন্য খারাপ লাগে শ্রেষ্ঠা, খুব। তোমার যন্ত্রণাটা যতবার ভাবি ততবার বড্ড করুণা হয় শ্রেষ্ঠা। প্লিজ আহির, আমার না কারোর করুণা চাই না। করুণা শব্দটা হয়তো ভুল বলছি, করুণা নয় অ্যাকচুয়ালি এটা একটা মায়া, জানো? যে মায়াটা আমি জড়িয়ে পড়েছি আর বেরোতে পারছি না, মানে একদম অসহায়ের মতো বেরোতে পারছি না। আসলে আমি বুঝতে পেরেছি বেশ কিছু জিনিস যেগুলো আগে জানতামই না। তুমি একটা ছেলেকে ভালোবেসেছিলে শ্রেষ্ঠা, যে ছেলেটা তোমাকে ভালোবাসেনি, এবং
সে তোমার ছাত্রীর সাথে প্রেম করেছে, এই কষ্টটা আমি বুঝতে পারি। এই বিষয়টা হজম করার কষ্টটা আমি একদম বুঝতে পারি এখন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, মানে এই ভালোবাসাটা কখন ডেভেলপ করলো, কিভাবে ডেভেলপ করলো এটা আমি জানি না, মানে হঠাৎ করে অনুভূতিটা এসছে আমার ভেতরে। তোমার সাথে কথা বলতে আসার আগে না আমি মানে বুঝিনি বিষয়টা, মানে যখন তোমার সাথে কথা বলতে এলাম তারপর অনেক কিছু বুঝতে পারলাম তোমার ভিতরে একটা মস্ত না পাওয়া আছে, ভয়ঙ্কর রকমের না পাওয়া, ভয়ঙ্কর রকমের একটা কষ্ট যেটা তুমি প্রতি মুহূর্তে বয়ে বেড়াও। আরে এই যে ভেতরের যে তোমার না পাওয়াটা, এই না পাওয়াটা থেকে তোমার ভেতরের একটা অ্যাগ্রেশন তৈরি হয়, যে অ্যাগ্রেশনটা খারাপ কাজগুলো করায়। আসলে তুমি একটা সুন্দর জীবন ডিজার্ভ করো এবং সেই জীবনটা আমি তোমায় দিতে চাই। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি জাস্ট বুঝতে পেরে গেছি তোমার না পাওয়া থেকে, জমা কষ্ট থেকে এই মোড়ের প্রতি এই অ্যাটাকগুলো, এই সব কিছু খারাপ কাজগুলো। That's the point. কি